হ্যালো বন্ধুরা, আজকে আমি করব আতপ চালের খিচুড়ি। এর জন্য ফার্স্টে আমি কড়াইয়ে তেল দেব। তেল দিয়ে ভেজিটেবলসগুলো সব ভালো করে ভেজে নেব। ফার্স্টে আমি দিলাম আলু, ছোট ছোট সাইজ করে কেটে রেখেছি সব ভেজিটেবলগুলোকে। আমি আলু, কুমড়ো, গাজর, সিম, বিনস আর মূলো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমি ফার্স্টে 5 মিনিট মতো কভার করে দিচ্ছি। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখেন আমার ভেজিটেবলসগুলো ভাজতে হবে। ভেজিটেবলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডাল নেব। মুগ ডালের খিচুড়ি করব, এই জন্য মুগ ডালটাকেও আমি ভালো করে ভেজে নেব। খিচুড়ি করতে গেলে ডাল আর ভেজিটেবলকে ভেজে নিয়ে করলেই ভালো। ডালটাকে আমি ভেজে নিয়ে ধুয়ে দেব, পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি একটা সসপ্যানে 1.5 কাপ মতো জিরা রাইস নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওভেনে আমি বসিয়ে দেব। তার মধ্যে আমি ডালটাকেও, ভেজে রাখা ডালটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ডালটাকে আমি মিশিয়ে দেব। চাল আর ডাল একসাথে বসিয়ে সিদ্ধ করব। পরিমাণ মতো লবণ দেব। তার মধ্যে আমি মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার আমি 15-20 মিনিটের মতো কভার করে রেখেছিলাম। কভার খোলার পরে আমি লঙ্কা, গ্রিন চিলি, হলুদ আর কাশ্মীরি মির্চ একটু একটু করে মিশিয়ে দিলাম। আবার আমি 15-20 মিনিট কভার করে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি ফিরে এলাম। এখনও পর্যন্ত দেখেন ডাল আর চাল সিদ্ধ হয়নি। আমি একটু আদা পেস্ট করেছিলাম, মিশিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো আমি মিশিয়ে দেব। আমি আবার 15-20 মিনিট মতো কভার করে রেখে দিয়েছিলাম। 15-20 মিনিট পরে ফিরে এলাম। এসে আমি টমেটোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। টমেটো ফার্স্টে দিয়ে দিলে ভেজিটেবলগুলো আর চাল সিদ্ধ হওয়ার চান্সেসটা কম থাকে। 70% হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিলাম। আমার খিচুড়িটা ফুটছে দেখেন। আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি কুচি করে মিশিয়ে দিলাম। আমার খিচুড়ি হয়ে গেছে। আমি আবার আলাদা একটা প্যানে ফুটন দেওয়ার জন্য তেজপাতা, সাদা তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরা রেডি করে রাখবো খিচুড়িতে ফুটন দেওয়ার জন্য। এবার আমি খিচুড়ির মধ্যেই ফুটনটা মিশিয়ে দেব। আমার আতপ চালের খিচুড়ি রেডি। থ্যাংক ইউ।